অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই রাজনৈতিক দলকে এই সরকার সময় বেঁধে দিতে পারে না, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, অনির্বাচিত সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা বলেন, তাদের নেতাকর্মীরা কোনো হঠকারী রাজনীতির সাথে যুক্ত নয়। তারা বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করতে চায়, তারা একটা সুযোগ খুঁজছে। তারা যে সুযোগ খুঁজছে, সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। আপনারা যদি সেই সুযোগ এই দেশে তৈরি করতে চান, আবারও বড় ধরনের কোনো ভয়ঙ্কর কোনো বিষয়ের অবতারণা হবে, সে বিষয়ে আপনাদের দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়েছে অন্তর্বর্তী সরকার। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার কোনো নির্দেশনা এই সরকার দিতে পারে না। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বানও জানান সালাউদ্দিন। নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। জামায়াতকে উদ্দেশ্যে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে নির্বাচনী প্রচারণার দৌড়ে, তাদের সব অপপ্রচার বন্ধ হয়ে যাবে বলেও মত এই নেতার। এই প্রচারণার দৌড়ে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে, তাদের সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে যাবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।